আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে পড়াবো নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির প্রতিজ্ঞা নাম্বার 4। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিভিন্ন ধরনের পরীক্ষায় আসে, সো তোমরা এটি ভালো করে খেয়াল করো। তাহলে 4 নাম্বার, এটা হচ্ছে প্রতিজ্ঞা নাম্বার 4। তো প্রতিজ্ঞা নাম্বার 4-এ কী বলা হয়েছে দেখো, এখানে আমি লিখে রেখেছি। প্রতিজ্ঞা নাম্বার হচ্ছে কি, রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ। কোন ধ্রুবক কোণ কি সেটা আগে জানতে হবে। ধ্রুবক কোণ কি সেটা আগে জানতে হবে। তো ধ্রুবক কোণ হচ্ছে কি, যেটার মানে কি আমরা জানি, বা কোনো সাংখ্যিক হতে পারে। সাংখ্যিক মানে যেটার মানে আমরা জানি, সংখ্যাগত। তাহলে বিশেষ নির্বাচন, দেখো এটা প্রমাণ করতে গেলে আমাদের কি বিশেষ নির্বাচন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এখানে দেখো আমি চিত্র দেখো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্ত। তাহলে একটা বৃত্ত আঁকতে হবে ও কেন্দ্র বিশিষ্ট। এটা প্রমাণ করতে গেলে প্রতিজ্ঞা নাম্বার 4, রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ, সেটা আঁকতে গেলে আমার কি একটা বৃত্ত আঁকতে হবে। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্ত, এ বি সি। একটা বৃত্তে পি, এই যে পি ও বি, পি ও বি দেখো এখানে পি ও বি একটি ধ্রুবক কোণ। তাহলে এইটাই কি আমার নির্দিষ্ট কোণ, মানে একটা নির্দিষ্ট মান আছে সেটা বের করতে হবে। নির্দিষ্ট মান বা সাংখ্যিক একটা মান আছে সেটা আমার কি বের করতে হবে। তাহলে সেটা প্রমাণ করতে গেলে দেখো, সেটা তো দেখো মনে করি বিশেষ নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ, সেটা ভালো করে খেয়াল করো। অঙ্কন, তাহলে সেটা প্রমাণ করতে গেলে আমার অঙ্কন, দেখো অঙ্কনটা কি আমার, দেখো ও বি রেখাংশ, অঙ্কনের মধ্যে আমার লাগবে এই যে ও বি রেখাংশ। ও বি রেখাংশের উপর ও এ লম্ব, এটা কি পরে, এটা পরে আঁকতে হয়। আমি কিন্তু আগে লিখে রাখছি বা এঁকে রাখছি, তোমরা পরে আঁকবা বৃত্ত আঁকার পরে। তাহলে ও বি, ও বি উপর কি ও এ লম্ব আঁকি। তো লম্ব আঁকা এটা হচ্ছে আমাদের অতিরিক্ত করতে হয়। ও এ লম্ব আঁকি, পরে আমরা কি সরাসরি প্রমাণে চলে যাব। প্রমাণে যাওয়ার আগে আমাদের সর্বপ্রথম খেয়াল রাখতে হবে, দেখো এ, এতে আমার কি ও এ, যে ও এ কি হচ্ছে ও এ লম্ব বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি কি এ বিন্দুতে ছেদ করে দেয়। একটা বৃত্তটা কি ছিল এ বি সি, এ বি সি। তাহলে ও এ লম্বা বৃত্তের পরিধিকে এ বিন্দুতে ছেদ করে আমরা এই যে এ উপরের দিকে এখানে কি পরিধি এ বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে ছেদ করে মানে এখানে স্পর্শ করে। পরে দেখো চাপ, 2 নম্বর ধাপটা হচ্ছে কি চাপ এ বি। চাপ এ বি দেখো এই সম্পূর্ণ চাপটা, এই সম্পূর্ণ চাপটা আমি যদি লাল করে দিয়ে দাগ দিই, দেখো এই যে এতটুকু অংশ পুরাটুকু চাপ এবি পরিধির 1/4, মানে আমরা কি জানি দেখো এই পুরা এই চাপটাই কি, দেখো এখানে 90 ডিগ্রি, পুরাটাকে কোণটাকে ধরতে পারো 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণে কয়টা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে একটা বৃত্তে 4টা। তাহলে যদি 4টার মধ্যে যে এখানে কি একটা অংশ, 4টা কি এখানে যদি 90 না, তাহলে 360 ডিগ্রি 90 কোণ হচ্ছে কি 4/1 তাহলে 4/1 আমরা পরিধিকে জানি কি 2πr। তাহলে আমরা বলতে পারি কি এতটুকু অংশ 90 ডিগ্রি কোণ বৃত্তের পরিধির 1/4, মানে 4/1 তাহলে দেখো পরিধির 1/4কে আমরা লিখতে পারি কি, লিখতে পারি হচ্ছে কি 1/4 ইন্টু 2πr। এটাকে লিখতে পারি 1/4 2πr। তাহলে এ বি দৈর্ঘ্যটা আমরা লিখতে পারি কত, এই যে এ সম্পূর্ণ এ বি দৈর্ঘ্যটা লিখতে পারি 1/4 ইন্টু 2πr, মানে বের কাটাকাটি করলে দেখো 2 পায়ার ডিভাইডেড বাই 2, পায়ার ডিভাইডেড বাই 2। দেখো এই 4 আর এই 2 কাটাকাটি করলে নিচে 2 থাকে আর উপরে থাকে পাই আর, পাই আর। পরে দেখো এটা তো গেল। পরে দেখো পিবি, দেখো এ পিবি। তাহলে আমরা প্রথম বড়টার ক্ষেত্রে বের করছি, এখন ছোটোটার ক্ষেত্রে বের করি। দেখো পিবি ব্যাসার্ধ, এই দেখো এই পিবি বৃত্তচাপটাও কি আমার লাগবে। তাহলে এই পিবি বৃত্তচাপটাকে আমরা ধরে নেব কি, এটার ক্ষেত্রে আমরা ধরে নেব কি আর, মানে এতটুকু দৈর্ঘ্যটা হবে কি আর, চাপটা রেডিয়ান প্রমাণ করতে গেলে আমার কি পিবিটাকে ধরে নেব কি আর। তা চাপ পিবি সমান কি আর, ব্যাসার্ধ আর, মানে এই যে এতটুকু ও বি যত হবে
পিবির চাপটাও তত হবে। ওবি বা ওপি যত হবে সেটা হবে কি ওবি, ও এ, ওপি, যে কোনো তিনটার মানে ব্যাসার্ধ, এগুলো তো ব্যাসার্ধ বোঝায়, ও এ, ওপি, ওবি তিনোটাই কি বৃত্তের ব্যাসার্ধ বোঝায়, তাহলে ব্যাসার্ধের সমান হবে ব্যাসার্ধ আর, তাহলে ব্যাসার্ধ এই যে আর। পিওবি, পিওবি 1 রেডিয়ান, পিওবি সেটা আমরা এখানে জানি কি পিওবি 1 রেডিয়ানের জন্যই কি আমরা এখানে সেটা বলতে পারি পিবি সমান কি আর, পিবি সমান কি আর, ব্যাসার্ধ সমান হলেই কি 1 রেডিয়ান হয়। মনে রাখবা ব্যাসার্ধ এখানে যত হয় সেটা ততটুকু যদি বৃত্তচাপ কি আঁকি, ততটুকু দৈর্ঘ্য বৃত্তচাপ আঁকলে সেটাই হচ্ছে কি 1 রেডিয়ান। এখন সেটা প্রমাণ করতে গেলে এখন ভালো করে খেয়াল করো পিওবি, তাহলে দেখো এখানে পিওবি আমরা এটা পিওবি, দেখো পিওবি আর এওবি, পিওবি আর এওবি এই দুটার সাথে তুলনা করে লিখতে পারি কি, দেখো তো পিওবি চাপ কি, এবি চাপ হচ্ছে কি, এই দেখো চাপ পিওবি চাপ হচ্ছে কি চাপ পিবি, আর এ ও বি পুরা অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি তখন কি এ ও বি কোণের ক্ষেত্রে চাপ হবে কি এ বি, আর পি ও বি কোণের ক্ষেত্রে হবে কি চাপ পিবি। তাহলে সেটা এখানে লিখে রাখছি, দেখো পি ও বি কোণের ক্ষেত্রে চাপ পিবি ছোটোটা, আর এ ও বি 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে চাপ হবে কি সম্পূর্ণটা অর্ধেক এ বি। তাহলে আমাদের কি এতটুকু অংশটাই তো বের করতে হবে, এই যে পিওবি কোণের মানটাই আমার কি বের করতে হবে। তাহলে এখানে আমরা কি আর গুণ করে দিচ্ছি, এবিটা উপরের দিকে চলে গেছে, দেখো এইটা এই যে এইটা এইদিকে আসা পড়ছে এখানে। পরে দেখো আমি কি জাস্ট মান বসি চাপ পিবি, চাপ পিবি আমি কিছুক্ষণ আগে লিখে রাখছি, দেখো চাপ পিবি সমান কি এই যে ব্যাসার্ধ আর, চাপ পিবি ব্যাসার্ধ আর যদি হয় আমি আরটা বসাইছি, আর চাপ এবি, চাপ এবির মান আমরা কিছুক্ষণ আগে কি এখানে বের করছি, দেখো চাপ এবি পাই পাই বাই টু, পাই বাই টু, তাহলে আমি এখানে পাই বাই টু বসাইছি। আর দেখো এ ও বি, এ ও বি এখানে দেখো ই এ ও বি এটা কি 90 ডিগ্রি কোণ, এটা কি আগে আমরা জানি বা আগে লিখে রাখছি। এখন জাস্ট আমরা মান বসাবো, আর এই টুটা কি এই টুটা কি হবে, এই টুটা উপরে চলে যাবে, আর এই আর কাটা যাবে, উল্টা গেলে কি হয় টু উপরে চলে যাবে আর পাইটা নিচে থাকবে, আর সমকোণ এটা থাকবে। তাহলে পিওবি কোণ টু পাই বাই সমকোণ। তাহলে যেহেতু কি সমকোণ এখানে এই কথাটা একটু লিখে দিতে হবে, তাহলে কি সবচেয়ে ভালো, যেহেতু সমকোণ ও পাই ধ্রুবক, তাই পিওবি একটি ধ্রুবক কোণ, একটি ধ্রুবক কোণ। সেটাই কি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, যেহেতু